যে সমীকরণে কম পয়েন্ট নিয়ে ফাইনালে রংপুর রাইডার্স দেখুন চরম উত্তেজনায় শেষ মুহূর্তে নাটকীয়তায় লাহোর কালান্দার্সকে কাঁদিয়ে কেমন করে ফাইনালে গেল রংপুর রাইডার্স। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকের ম্যাচটা গ্লোবাল সুপার লিগের রংপুর রাইডার্সের জন্য ম্যাচটি ছিল মহা গুরুত্বপূর্ণ ম্যাচ, কেননা এই ম্যাচ জিতলেই ফাইনাল খেলার সম্ভাবনা টিকে থাকবে রংপুর রাইডার্সের। এমন সমীকরণে শুরুতে দুর্দান্ত অ্যাটাকিং ক্রিকেট খেলেন টেইলর এবং সৌম্য সরকার। টেইলরের থেকে সৌম্য সরকার ছিলেন বেশি ভয়ঙ্কর। শুরুতে অবশ্য কিছুটা নিজেকে মেলে ধরতে সময় নিয়েছেন সৌম্য সরকার, কিন্তু সময়ের সাথে সাথে তার বিধ্বংসী রূপও তিনি দেখিয়েছেন। এরপর গায়ানায় দফায় দফায় বৃষ্টি, শেষ পর্যন্ত সৌম্য সরকার 22, টেইলর 32, সাইফ হাসানের 27 রানে ভর করে খেলার টার্গেট দাঁড়িয়েছিল 9 ওভারে, যেখানে 9 ওভারে লাহোর কালান্দার্সের টার্গেট দাঁড়িয়েছিল 111 রান। শুরুতেই অ্যাটাকিং বোলিং করলো বাংলাদেশি বোলাররা। প্রথম ওভারে 3টি উইকেট তুলে নিলেন মাহাদি হাসান, দুর্দান্ত বোলিং, যার ফলে লাহোর কালান্দার্স 14 রানে 4 উইকেট হারিয়ে মহা বিপদে পড়ে ঢুকছিল। শেষ 2 ওভারে লাহোরের জয়ের জন্য প্রয়োজন ছিল 42 রান। কামরুল ইসলাম রাব্বির দুর্দান্ত বোলিং, দুর্দান্ত খেলা বিগকে ফ্রান তিনি, যার ফলে লাহোরের শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল 33 রান। তবে শেষ পর্যন্ত লাহোর কালান্দার্সকে 23 রানে পরাজিত করে প্রথমবারের মতো ফাইনালে গেল রংপুর রাইডার্স। এখন যে সমীকরণে ফাইনালে গেল রংপুর রাইডার্স কম পয়েন্ট নিয়ে, গ্লোবাল সুপার লিগে 4টা ম্যাচ খেলেছে রংপুর রাইডার্স, যেখানে 2 জয় 2 পরাজয়, পয়েন্ট হচ্ছে 4। রংপুরের মতো সমান পয়েন্ট ছিল তানজিম সাকিবের গায়ানা এবং লাহোর কালান্দার্সেরও। তবে লাহোর কালান্দার্স থেকে রেটিং পয়েন্ট রান রেটে এগিয়ে থাকায় ফাইনালে ভিক্টোরিয়ার সঙ্গী হলো রংপুর রাইডার্স।